হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো শুরু করছি তোমাদের সাথে আজকের ব্লগ। তো দেখো এখন সকাল 9টা বাজে, আর বাইরের দিকে দেখো খুব সুন্দর আকাশ, দিনটা খুব সুন্দর, পাখিরা ডাকছে অ্যান্ড আমার ভিউজটাও দেখো। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি এখানে রান্না করছি। দেখো এখানে কাঁঠাল, আলু আর টমেটো নিয়েছি। তো কাঁঠাল আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, টমেটোটা সেদ্ধ করিনি। দেখো এখানে এই টুকরো, এইভাবে টুকরো করেছি আমি কাঁঠালগুলো। তো এখানে সেদ্ধ করা হয়ে গেছে। এটা আমি রান্না করব কিভাবে, এটা তোমাদের সাথে আজ শেয়ার করব। তো দেখো এখানে আমি কাঁঠাল তরকারির জন্যে মশলা রেডি করছি। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন এগুলো নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সচার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। তো দেখো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে এটা পুরোটা রেডি হয়ে গেছে মশলাটা। এটার মধ্যে জিরে, ধনে আর হলুদ গুঁড়ো দেবো, পরে দেবো এটা। আর এদিকে দেখো, এদিকে আমার ডাঁটা শাক কাটা হয়ে গেছে। এটা আমি শাক করব, রসুন ফোড়ন দিয়ে শাক রান্না করব। তো চলে এসো আমার রান্নাঘরে। এই যে এখানে আমি রান্না করব। তো আগুনটা ধরিয়ে নিচ্ছি অ্যান্ড কড়াতে আমি বসিয়ে দেবো যাতে কড়াইটা গরম হয়। এদিকে আমি দেখো এখানে আমি জিরে, ধনে এগুলো অ্যাড করব। আর ফোড়নের মধ্যে আমি এখানে গোটা এলাচ, দারচিনি আর গোলাপের পাপড়ি, তেজপাতা এইগুলো দেবো। এগুলো আমি আলাদা করে নিচ্ছি, এই যে হাতে নিয়ে নিলাম। আর বাকিগুলো প্যাকেটের মধ্যে এক্সট্রা যেগুলো রয়েছে ওগুলো আবার ঢুকিয়ে রেখে দেবো প্যাকেটটা, অন্য দিন অন্য কোনো রান্নায় ইউজ করার জন্যে। তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিলাম। এই প্রসেসিংয়ে তোমরা যদি রান্না করো তাহলে খুব তাড়াতাড়ি রান্না করতে পারবে এবং রান্নাটাও কিন্তু একদম হালকা হয়, খেতেও খুব সুস্বাদু হয়। তো এইভাবে তোমরা কিন্তু রান্নাটা করে দেখতে পারো। তো দেখো এখানে আমি জিরে, ধনে অ্যান্ড হলুদ এইগুলো আমি অ্যাড করে নিচ্ছি। আর লবণটা কিন্তু আমি পরে দেব, এখন আমি এইটাতে শুধু মশলা অ্যাড করেছি। তো দেখো এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচটাকে ভেঙে দিয়েছি অ্যান্ড এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে। এরপর আমি মশলাটা ভেজে নেব, পুরো মশলাটা আমি এখানে দিয়ে দেব। এটাকে খুব ভালোভাবে ভেজে তারপর কাঁঠালটা সেদ্ধ করা কাঁঠাল, আলু, টমেটো এগুলো দিয়ে দিয়েছি এবং অন্য কড়াইয়ে শাকটাও বসিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে। তো আমার বেবিটা কান্না করছে, তার জন্য আমি ওই জায়গাটা ভিডিও করতে পারিনি। তো দেখো এখানে আমি রান্নাটা করে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে এবং বেবিকে কোলে নিয়ে করছি। তো বেবি খুব যন্ত্রণা করছিল, তো ওকে কোলে নিয়ে আমি এগুলো গুছিয়ে নেব। আবার এদিকেও দেখো আমার সব জিনিস আমি রেডি করে নিয়েছি। তো তার জন্যে এগুলো গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি অ্যান্ড ঘরটাকে মুছে নেব খুব ভালোভাবে। বেবি এখন খেলা করছে, তো এই ফাঁকে আমার কাজ সব কিছু কমপ্লিট করে নিতে হবে। তো এদিকে আমার রান্নাটাও প্রায় শেষ। দেখো এই যে শাকটাও আমি নামিয়ে নিয়েছি, রান্নাঘর গুছিয়ে নিয়েছি আর কাঁঠাল তরকারিটাও নামিয়ে নিয়েছি। তো এই হলো আমার আজকের রান্না, এইগুলোই আজ আমরা খাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।